This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. 14 দিন আগে দেহ উদ্ধার, আজ হযরত লস্করের কাটা মাথা পাওয়া গিয়েছে। দত্তপুকুর কাণ্ডে ধৃত জলিলকে নিয়ে পুনর্নির্মাণের সময় রেলগেট লাগোয়া ডোবা থেকে উদ্ধার হযরতের কাটা মাথা। পুলিশ জানিয়েছে প্রথমে দা দিয়ে পিছন থেকে কোপানো হয় হযরত লস্করকে, তারপর হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করার পর কাটা হয় গলা। কোন ডোবায় হযরতের কাটা মুন্ডু ফেলা হয়েছে পুনর্নির্মাণের সময় পুলিশকে নিজেই দেখিয়ে দেয় ধৃত জলিল। শুধু তাই নয়, পুলিশ দাবি করছে লিঙ্কম্যানকে ধরিয়ে দেওয়াতেই হযরত লস্করকে গলা কেটে খুন করার কথা জলিল স্বীকার করেছে। গতকাল আপনাদের আমরা বলছিলাম যে জানা গিয়েছিল যে লিঙ্কম্যানকে ধরিয়ে দেওয়া এবং 400 গ্রাম সোনার বকরা বাটোয়ারা নিয়ে, কিন্তু এক্ষেত্রে জেরায় জলিল জানিয়েছে লিঙ্কম্যানকে ধরিয়ে দেওয়াতেই তাদের আক্রোশ বেড়ে যায় এবং এ কাজ তারা করে। হেঁটে আসছিলাম, ছুপে আগে ছিল। এদিকে হেঁটে এসেছিলেন আপনি? এদিকে? হ্যাঁ, এদিক থেকে হেঁটে আসছি। ছুপে আগে ছিল স্যার, পিছনে হযরত ছিল, তারপরে আমি ছিলাম স্যার। আমার কাছে একটা দাও ছিল স্যার, সুফিয়ার কাছে একটা হাতুড়ি ছিল, আমি দিয়েছিলাম হাতুড়িটা। তো এই স্পটে আছে পিছন থেকে আপনি? ওই হেঁটে জাতি করলেন আপনি? হেঁটে জাতি স্যার আমি এইখানে মারছি ওকে। দাওয়ার পিছন দিয়ে আমি এইখানে মারছি। পরে মারার পর ও আস্তে আস্তে কেত হয়ে গেল, যাওয়ার পর আবারই মারছি স্যার আমি ওকে। কোথায় পড়েছে? এইখানে পড়ছিল স্যার, এইখানে। এবার পরে যখন হাফ মারা হয়ে গেছে স্যার, তখন আমি এইখান থেকে টেনে নিয়ে গেলে চলো। হাতুড়ি ছিল যে কথা বলছে, ঘাড়ের পেছন দিকে সুফিয়া হাতুড়ি দিয়ে মারে এবং তারপরই অজ্ঞান হয়ে যায়। তারপর এখান থেকে টেনে নিয়ে যায়। এই যে রাস্তাটাতে এখন জলিল আসছে, এই রাস্তাটা দিয়ে জলিল এবং সুফিয়া হযরতকে নিয়ে টেনে নিয়ে আসে, সেই চিত্রটাই কিন্তু বলার চেষ্টা করছে। আরো কাছে আসতে বলো কে? মোড় থেকে বডিটা আলাদা করে নিয়েছি, পুরুষ অঙ্গটা মানে যেটা কুপাইছে। আমার মনের একটা অনেক ছিল স্যার, যে আমাকে যে পরিমাণ ক্ষতি করছে। আমার ছোট্ট একটা বাচ্চা মেয়ে স্যার, 7 বছর বয়স, সে তো কোনো অপরাধ করি নাই স্যার। আমি অপরাধ করছি, আমার বউ অপরাধ করছে, আমি মেনে নিয়েছি স্যার। এত রাগ কেন? এদিক থেকে নিয়ে এদিক থেকে আমি ব্যাগ করে নিয়ে চলে গেছি। আগুনটা এখানে জ্বালিয়ে দিয়ে আমি চলে গেছি। কোথায় মুন্ডু ফেলেছে ওটা বলতে পারবেন? বলতে পারবেন? যে রুট দেখাতে পারবেন? যে রুটে চলে যাচ্ছেন ওটা বলুন আপনি। চলো। জলিল কেন খুন করলে? কেন মারলে? জলিল কেন খুন করলে? জলিল কেন খুন করলে? হযরতের রাগটা কিসের? দয়া করে আমার বউ সম্পর্কে কেউ বাজে কথা বলবেন না, দয়া করে আপনাদের পায়ে পড়ি আমি। ছোটা ধরে কিন্তু কোথায়? জামার মধ্যে ওনার ভিতরে। ওখানে কি হলো তারপরে? এবার আমরা আসছি 3 জনা, জলিল পেছন দিক থেকে ওখানে এসে ওর ঘাড়ে মারলো, আর আমি সামনে হেঁটে পেছনে ফেললাম মামাকে। এবার আমি হাতুড়ি দিয়ে একটা মেরেছি। মারের পরে আপনি হাতুড়া কেন মারলেন? হাতুড়ি ও বলেছিল স্যার, এটা আমি বলছিলাম স্যার, আমি ওকে মারলাম। জলিল বলেছিল? আমি মারতে বলছিলাম। জলিল বলেছিল। হ্যাঁ, কোথায় মেরেছিলে? ঘাড়ের এখানটাই মেরেছিলাম, মাথায় মারিনি। তারপরে জলিল ওই আবার মারতে মারতে টেনে নিয়ে চলে গেল ক্ষেতের পিছনে, আর আমি ওই ধারে ভয়তে গিয়ে বসেছিলাম, আমি আর কিছু করিনি। এই আপনাকে ওই মারার পরে জলিল আপনাকে কি দিল? ওই দাঁড় হাতুড়িটা দিল, আর মদের বোতলটা দিয়ে বললো তুমি চলে যাও, আমি পরে আসছি। আর মোবাইলটা সিম খুলে দিল। মোবাইল কোথায়? মোবাইল ফেলে দিয়েছি। আর সিম কোথায়? এখানে পোতা আছে। মোবাইল কোথায় ফেলেছে? আপনি ফেলেছেন? নিজের ফেলেছেন? কোথায় ফেলেছেন ওটা দেখাতে পারবেন? নিয়ে যেতে পারবেন তো? ঠিক আছে, চল। আর একটা দাটাও ওখানেই আছে, তাহলে আপনি নিয়ে গিয়ে দেখে দিতে পারবেন। তাহলে দার মোবাইল আর এটা আপনি দেবেন, দার মোবাইল আর হাতুড়ি, এই 3টে জিনিস আপনি দেখাবেন। সিমটা কোথায় ফেলেছিস? সিমটা দেখাচ্ছি স্যার। চলুন, সিধা চলুন। এদিকে বলুন এবার কোথায়? এবার কোন দিকে? যেদিক থেকে যাচ্ছি ওদিকে চলুন স্যার। একদম এই অবধি, ওই মসজিদ অবধি চলুন। মসজিদ অবধি যাবো, তাই তো? হ্যাঁ চল, মসজিদ অবধি চলুন।
জলিল এই রাস্তাগুলোতে খুব বেশি সাবলীল নয়, তাই ওকে মনে করে করে বলতে হচ্ছে কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় গেছিল, কারণ ও খুব অতি সম্প্রতি এখানে ভাড়া এসেছিল। কি করেছিলেন সেদিন? আরে আমি যাইনি। আপনি তো বললেন হাতুড়ি দিয়ে মেরেছিলেন। এখনো অস্বীকার করছে সংবাদ মাধ্যমের সামনে, যদিও পুলিশকে জানিয়েছে সেই হাতুড়ি দিয়ে বারবার আঘাত করেছে। মানে রানিং এ ফেলেছি, আমি ওদিক থেকে হেঁটে যাচ্ছি স্যার, এসে আমি এখানে প্রায় 1 মিনিট দাঁড়িয়েছি। 1 মিনিট মানে এরকম হেঁটে এসে মনে করে এরকম টান দিয়ে আমি ফেলেছি। আমি কিরম টান দিয়েছি একবার দেখো এই ঢিলটা এই দেখুন স্যার, আমি যেরকম জোরে টান দিয়েছি ঠিক এরকম যাচ্ছি তো আমি। স্যার একটু ছেলাক দিন স্যার, একটু ছেলাক দিন স্যার। হ্যাঁ এরকম যাচ্ছি, যেতে যেতে দেখুন স্যার ঠিক আমি এইভাবে ছুড়ে দিয়েছি। ওইখানে তো পড়েছে ঠিক এরকম জায়গা, ওই যে লম্বা লম্বা যেগুলো আছে কোথায় আপনি কোথায় দেখেছেন? ওইখান থেকে নেবে একটু নে, তারপর এদিক থেকে নে। কোন জায়গাটা নড়েছে স্যার? ওই যে একটু নেবে নে, বুঝে যায় যাতে এই উঁচু গাছটা এর মধ্যে এইখানে ঠিক আছে ঠিক। এবার ডিএমজি টিম ডাকো। স্যার আপনারই একটু আমি ঘোরাবো না। ঠিক আছে কিভাবে ফেললে এইভাবে ঢিলটা যেভাবে ছড়ছে আমি ঠিক এইভাবে ছড়ে দিই। আরও একবার এই মুহূর্তে আপনারা বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের যে ধর্না, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই ধর্নার ছবি দেখছেন সরাসরি। তারা কিছু প্ল্যাকার্ড টি শার্ট পরে রয়েছেন যেখানে লেখা আমরা গর্বিত, আমরা হিন্দু। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন বিধানসভার বাইরে। বিজেপি বিধায়করা তারা ধর্না কর্মসূচিতে রয়েছেন। কিছুক্ষণ আগে স্পিকার সাংবাদিকদের বলেন যে বিধানসভা দুর্বল নয়, জানে কি ব্যবস্থা নিতে হয়। শুভেন্দু অধিকারী তার পাল্টা কি বলেছেন এবার আপনাদের শোনাবো। বিধানসভা দুর্বল নয়, আপনাদের মাধ্যমে এই বার্তাটা যেন তার কাছে যায়। বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। কেউ যদি মনে করেন যে বিধানসভা খুব দুর্বল এবং আমি যা খুশি বলে যাব, বিধানসভার সদস্য হিসেবে বিধানসভা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি বিভাগের কাজকর্ম নিয়ে বাইরে সমালোচনা করেন, বিধানসভাও জানে সেইভাবে কীভাবে তাকে ট্রিট করতে হবে। কিন্তু বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বাইরে বিবৃতি দিয়ে ওই যে নিজেকে হিরো বলে জাহির করার চেষ্টা, বিধানসভা ইজ নট দ্যাট মাচ উইক। সাসপেনশন প্রস্তাব সম্পূর্ণভাবে অবৈধ। অবৈধ এই সেন্স ভাষাতে অবৈধ, রুলসের কথা আমি বলছি না। ওরা ওদের প্রস্তাব এনে হিন্দু আস্থাতে আঘাত করেছে, তাই ওরা তাদের সাসপেনশন প্রস্তাব প্রত্যাহার ওরা করবে। ওরা আমাদের 4 জনকে শুধু বাইরে রাখেনি, সমগ্র সনাতন হিন্দুদের আস্থার উপরে আঘাত করেছে। সমস্ত সনাতন হিন্দুদের আস্থার উপর আঘাত পড়েছে বলে মনে করেন শুভেন্দু অধিকারী। আজ স্পিকারের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে তিনি এখানে উচ্চারণ করলেন, আপনাদের শোনালাম আমরা। এই মুহূর্তে এক প্রকার সংঘাতের বাতাবরণ বিধানসভার ভেতরে এবং বাইরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। সেখানে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্নায় বিজেপি নেতারা, সেখানে শুভেন্দু অধিকারীও রয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কদের ধর্না কর্মসূচি, ভিতরে মুখ্যমন্ত্রী, বাইরে বিরোধী দলনেতা। আরো একবার দুটো আলাদা আলাদা ভিজুয়াল আপনাদের পরপর দেখাই। একদিকে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ধর্নায় বিধায়করা, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশের সময় যে সময় তিনি প্রবেশ করছিলেন বিধানসভায়, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। বিধানসভা চত্বরে এই মুহূর্তে বিজেপি বিধায়কদের ধর্না চলছে। গেরুয়া পাগড়ি পরে, গেরুয়া পোশাক পরে, প্ল্যাকার্ড ঝুলিয়ে, হিন্দুত্বের স্লোগান দিয়ে টি শার্ট পরে তারা এই মুহূর্তে ধর্নায় সামিল হয়েছেন। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের ধর্না, বেনজির সংঘাতের এক বাতাবরণ সেখানে।